আসসালামু আলাইকুম। আবার আইছি মুই। আজকে মুই কি করিম? আজকে আমি ভাত খাম। তো ভাত কি দিয়া খাম? ভাত খাম হচ্ছে বাইগন ভাজি, ইলিশ মাছের কাটা দিয়া চিচিঙ্গার তরকারি, ভেন্ডির ভর্তা, প্যাকেট ডাইল আর আছে ইলিশ মাছ আর ডিমের ভাজি। তা আল্লাহর নাম নিয়ে শুরু করো। প্রথমে শুরু করো ভেন্ডির ভর্তা দিয়া। ভর্তা ভর্তি দিয়া ভাত খাইতে বেশ একটু মজাই লাগে। হুম, বিসমিল্লাহ। অন্য তরকারির সাথে একটু ভর্তা ভর্তি থাকলে খাবারের স্বাদ না বাড়ি যায়। ভর্তা দিয়া ভাত বেশ ভালোই লাগেছে মোর। তাহলে ভর্তা দিতে অনেকক্ষণ খানু আর না ইলিশ মাছের কাটা দিয়ে চিচিঙ্গার তরকারিটা নাও। এগুলাও ভালো। আমার বাড়ির প্রতিদিনই যা রান্না করে ওগুলা সবগুলায় খুব স্বাদ হয়। খাইতে খাইতে আমি মোটা হয়ে যাচ্ছি। প্রতিদিন ফির দৌড়াদৌড়ি করিবা হয় শরীরটা ঠিক রাখিবার জন্যে। নাহলে তো ফির এখন নতুন নতুন বাইর হয়েছে ডায়াবেটিস, প্রেশার, স্ট্রোক, কত কিছু। এবারে না বেগুন ভাজি ডাকেছে, বেগুন ভাজিটারও না চাকি নাও। বেগুন ভাজির স্বাদটাও খুব ভালো হয়েছে, একদম মিলে গেছে। খাবারের মধ্যে এরকম নতুন নতুন তরকারি থাকলে খাবার খাইতেও মজা, জীবনটাকেও ধন্য। এই প্যাকে না ইলিশ মাছের ভাজি নাও, মুই কিন্তু ডাইল তরকারির সাথে খাও না। ডাইল খাও সবার শেষে। ডাইল নিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। অন্য প্রত্যেকটা তরকারির একটা আলাদা আলাদা স্বাদ আছে, ওইটা আমার চাই চাই। ইলিশ মাছের ডিমটা তোমরা তো জানে ইলিশ মাছের ডিমের যে কি একটা মজা। পাওয়া যায় না। ইলিশ মাছের যে দাম হইছে এবারে, ইলিশ মাছ এখন খাওয়াই কঠিন হয়ে গেছে। দুনিয়াতে আসার পরে অনেকগুলা সুখের মধ্যে এই খাবার দাবার কিন্তু একটা হচ্ছে স্থায়ী সুখ। এই সুখের থেকে বঞ্চিত কেউ হওয়া যায় না। তাই বাঁচি থাকতে থাকতে দুনিয়ার যত খাবার আছে সাত কোনা নিয়া নেন বারে। বয়স হয়ে গেলে ডাক্তার কিন্তু তখন খাবার খাওয়া দিবে না, তখন ইচ্ছা থাকলেও আর খাওয়া পারিবেন না। তাই যতক্ষণ পর্যন্ত রুচি আছে খাও। এর মধ্যে আমার খাবার শেষ হয়ে গেল। শেষে এখন আমি ডাইল খাম। তো ডাইল দিয়া ভাতটা মাখিয়ে নিনু। ডাইল দিয়া খাইলে আমি শুধু ডাইল দিয়ে খাম, অন্য কোনো কিছু নিবে না। তো এই খাবার আজকে খুব ভালো হয়েছে, মজা হয়েছে। আবার কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণে ভালো থাকেন।